ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। শেখ হাসিনার দেশ ছাড়ার খবরে ঢাকা সহ সারা দেশে কোটি কোটি ছাত্র জনতা রাজপথে নেমে এসেছেন। এদিকে প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকেছেন হাজার হাজার মানুষ। এ যেন শ্রীলঙ্কার আরেক প্রতিচ্ছবি। স্বৈরাচারের পতনে জনগণের চোখে মুখে স্বস্তির নিঃশ্বাস। ছাত্র জনতার সরকার পতনের এই আন্দোলনের সূত্রপাত হয় মূলত কোটা সংস্কার ঘিরে। এক পর্যায়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বল প্রয়োগ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ এসব কর্মসূচিতে সহিংসতায় প্রাণ গেছে অনেক শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিক সহ সাধারণ মানুষের। কোটা আন্দোলনের এক পর্যায়ে রংপুরের আবু সাইদ বুক পেতে দেন পুলিশের কড়া গুলিতে, মুহূর্তেই প্রাণ হারান তিনি। এছাড়া রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের নিহতের খবরে আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ফুঁসে ওঠে দেশের ছাত্র সমাজ, অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এক পর্যায়ে 9 দফা এসে দাঁড়ায় সরকারের পদত্যাগে। দেশব্যাপী ব্যাপক আন্দোলন আর জনরোষের প্রেক্ষিতে অবশেষে সরকার দায় নিয়ে পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়ে পালিয়েছেন। পদত্যাগের আগে শেখ হাসিনার কোটা আন্দোলনকারী সমন্বয়কদের সঙ্গে বৈঠক করতে চাইলে তারা জানায়, আপনার হাতে আমার ভাইয়ের তাজা রক্ত লেগে আছে, আপনার সঙ্গে কোনো বৈঠকে বসতে রাজি নই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এদিকে বার্তা সংস্থা এফপি জানায়, রোববার বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন। শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, তিনি সে সুযোগও পাননি। প্রতিবেদনে আরও বলা হয়, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে শাহবাগ মুখে শিক্ষার্থী ও জনতার ঢল নেমেছে। এর মধ্যে ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সবাইকে শাহবাগ আসতে বলেছেন। দুপুর 2টার পর তিনি এ ঘোষণা দিয়েছেন। আসিফ মাহমুদ জানান, সবাই শাহবাগে আসুন, কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। কোনো প্রকার সামরিক শাসন আমরা মানব না, জনতার ঘোষণা দেয়া হবে কেন্দ্রীয় সমাবেশ থেকে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।